আমি আমার লাস্ট একটি ভিডিওতে সাউথ কোরিয়াতে একজন স্টুডেন্টের মান্থলি ব্যয় কত সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো তার পরপরই যে প্রশ্নটা সবচেয়ে বেশি এসেছে সেটা হচ্ছে, তাহলে সাউথ কোরিয়াতে একজন স্টুডেন্টের মান্থলি আয় কত হতে পারে। তো আমি আজকে আমার এই ভিডিওতে সাউথ কোরিয়াতে একজন স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে কত টাকা ইনকাম করতে পারবে তার একটা এভারেজ ধারণা দেওয়ার চেষ্টা করবো। ইটস নট লাইক আ ফিক্সড অ্যামাউন্ট। তো যারা কত টাকা ইনকাম করে এই অ্যামাউন্টটা জানার জন্য ভিডিওটা ক্লিক করেছেন, তাদের জন্য আমি প্রথমে এক বাক্যে বলে দিতে চাই যে সাউথ কোরিয়াতে একজন স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে উইকলি ম্যাক্সিমাম 4 দিন 15 থেকে 16 লাখও ট্যাক্স ট্যাক্স সবকিছু বাদ দিয়ে তার অ্যাকাউন্টে ঢুকবে, যেটা বাংলাদেশি অ্যামাউন্টে প্রায় 1,30,000 টাকা প্লাস। তো যারা শুধুমাত্র এই অ্যামাউন্টটা জানার জন্য ভিডিওটা ক্লিক করেছেন, তাদের জন্য ভিডিওটা এখানে ক্লোজ করে দিতে পারেন। তো যারা আসলে সাউথ কোরিয়াতে আসতে চান, তাদের জন্য যদি আমি একটু ডিপলি বলি, যেহেতু আমি এখানে পার্ট টাইম জব নিয়ে কথা বলছি, টাকা পয়সার কিছু ব্যাপার থাকে। তো সাউথ কোরিয়াতে একজন স্টুডেন্ট মূলত দুইটা ক্যাটাগরিতে জব করে, একটা হচ্ছে তার পার্ট টাইম জব, একটা হচ্ছে তার ফুল টাইম জব। এখন পার্ট টাইম জব কখন করে আর ফুল টাইম জব কখন করে সেটা নিয়ে বলার আগে একটা ছোট করে ব্যাপার ক্লিয়ার করে দিতে চাই। সাউথ কোরিয়াতে মূলত আন্ডার গ্রাজুয়েট বা গ্রাজুয়েট উভয় ক্ষেত্রেই স্টুডেন্টরা প্রতিটা সেমিস্টার 6 মাস করে পেয়ে থাকে। এর মধ্যে প্রথম 4 মাস থাকে হচ্ছে তার ক্লাস, তার এক্সাম এবং এডিশনাল সব ফর্মালিটিস গুলো, এবং নেক্সট যে 2 মাস, ওই 2 মাসটা থাকে হচ্ছে তাদের ভ্যাকেশন। সেটা সামারের সময় থাকে সামার ভ্যাকেশন, উইন্টারের সময় থাকে উইন্টার ভ্যাকেশন। তো এরপর যদি আমি আমার মেইন টপিকসে যাই, যে পার্ট টাইম জবটা কখন করে আর ফুল টাইম জবটা কখন করে। স্টুডেন্টরা মূলত পার্ট টাইম জবটা করে থাকে তার ক্লাস চলাকালীন টাইমে। তার ক্লাস মেনটেন করে আন্ডার গ্রাজুয়েটদের ক্ষেত্রে ম্যাক্সিমাম 4 দিন সময় পায়, ওই টাইমটাতে তারা পার্ট টাইম জব করে। আর মাস্টার্স এর ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যায় উইকলি একদিন ক্লাস থাকে, আবার অনেকের ক্ষেত্রে উইকলি 2 দিন ক্লাস থাকে, সেক্ষেত্রে অনেকে ফুল টাইম জব করে থাকে। আবার কিছু কিছু এক্সেপশনাল কেসও থাকে। তো এই পার্ট টাইম জবটা করে স্টুডেন্টরা মূলত 15 থেকে 16 লাখ ইনকাম করতে পারে। এখন এই স্যালারিটা সাউথ কোরিয়াতে কি বেসিসে দেওয়া হয় এটা নিয়ে আমি একটু পরে কথা বলছি। আগে আমি ফুল টাইম জবটা ক্লিয়ার করে নিই। ফুল টাইম জবটা হচ্ছে স্টুডেন্টরা মূলত ভ্যাকেশনে করে থাকে। তারা যে 2 মাস ভ্যাকেশন পায়, ওই সময় ম্যাক্সিমাম স্টুডেন্টে ট্রাই করে ফুল টাইম জব করার। তো ওই টাইমে যদি একটা স্টুডেন্ট ফুল টাইম জব করে, তাহলে সে মোটামুটি কোরিয়ান ওনে 25 থেকে 26 লাখ ইনকাম করতে পারবে, যেটা বাংলাদেশি টাকায় 2,30,000 থেকে 2.5 লাখ এর মধ্যে, যদি এখন কোরিয়ান ওনের রেট অনেক বেশি। তো এই গেল হচ্ছে আমাদের পার্ট টাইম জবের ব্যাপার এবং ফুল টাইম জবের ব্যাপার। এরপর আসে হচ্ছে যে স্যালারিটা কি বেসিসে দেওয়া হয়। সাউথ কোরিয়াতে মূলত প্রতিটা ক্ষেত্রে স্যালারিটা আওয়ারলি বেসিসে দেওয়া হয়। আওয়ারলি যে একটা রেট আছে সাউথ কোরিয়াতে, সেটা হচ্ছে 9,860, যেটা বাংলাদেশি অ্যামাউন্টে 800 টাকা প্লাস। তো একজন স্টুডেন্ট যদি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবের ক্ষেত্রে উইকলি 4 দিন কাজ করে 12 ঘন্টা করে, তার মানে হচ্ছে উইকলি 48 ঘন্টা এবং মান্থলি হচ্ছে 190 ঘন্টা প্লাস, তখন সে মোটামুটি 15 লাখ প্লাস ইনকাম করে। আর ফুল টাইম জবের ক্ষেত্রে সে যদি উইকলি 5 দিন, যেটা হচ্ছে বেসিক, কাজ করে, তাহলে সে হচ্ছে উইকলি 60 ঘন্টা এবং মান্থলি 240 ঘন্টা প্লাস কাজ করতে পারে, এবং সেক্ষেত্রে সে 25 থেকে 26 লাখ তার স্যালারি পাবে। এভাবেই হচ্ছে সাউথ কোরিয়াতে স্টুডেন্টরা পার্ট টাইম জব এবং ফুল টাইম জবটা মেনটেন করে। তো এই পার্ট টাইম জব এবং ফুল টাইম জবটা দিয়ে মোটামুটি স্টুডেন্টরা তাদের পড়াশোনার খরচ, তাদের যে এডিশনাল এক্সপেন্স গুলো থাকে, তার বাসা ভাড়া, তার খাবার দাবার, তার মান্থলি হেলথ ইন্স্যুরেন্স, এগুলো মোটামুটি কভার করে যদি সে চায় কিছুটা সেভিংস করতে পারে। এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার যদিও। আর অনেকেই আছে আবার যে ভ্যাকেশন এবং ক্লাস টাইম উভয় ক্ষেত্রে পার্ট টাইম জব করে, ভ্যাকেশনে ফুল টাইম জব করে না, সেক্ষেত্রে হয়তো বা তার সেভিংস হবে না, বাট সে তার পড়াশোনা, তার এডিশনাল এক্সপেন্স গুলো ইজিলি বেয়ার করতে পারবে। তো এই গেল হচ্ছে সাউথ কোরিয়াতে আয়। তো আমি আমার তরফ থেকে মোটামুটি একটা ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, মানে আমার নিজের অভিজ্ঞতা থেকে। তো এরপর যদি কারো কিছু জানার আগ্রহ থাকে বা আমার কোন ইনফরমেশন থেকে যদি মনে হয় যে কোন ইনফরমেশন দেওয়া বাদ গিয়েছে, যদিও অবশ্যই অনেক ইনফরমেশন দেওয়া বাদ গিয়েছে, কারণ আমি অতি সংক্ষেপে চেষ্টা করেছি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার, তাহলে আমাকে অবশ্যই ইনবক্স করবেন কোনো কোশ্চেন জানার থাকলে। তো আমি আমার পরবর্তী যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হচ্ছে
আমি তো অনেক ভিডিও করেছি সাউথ কোরিয়ার আয় কত, ব্যয় কত, কেন আসবেন সাউথ কোরিয়া, কেন ভালো। বাট আমি এটা আপনাদেরকে অবগত করতে চাই যে সাউথ কোরিয়াতে আমার নিজের অভিজ্ঞতা থেকে, সাউথ কোরিয়া না শুধু, বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার জন্য আমাদের যে কিছু পূর্ব প্রস্তুতি থাকে, যে জিনিসগুলো আমি নিজে ফেস করেছি, যে অনেকের মাঝে থাকে না বা আমার মাঝেও ছিল না, যার কারণে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। তো সাউথ কোরিয়াতে বা অন্য কোনো দেশে যাওয়ার ক্ষেত্রে কিছু পূর্ব প্রস্তুতি থাকা অবশ্যই আবশ্যক। তো কি কি পূর্ব প্রস্তুতি থাকতে হবে আমি চেষ্টা করবো আমার পরবর্তী ভিডিওতে সেগুলো তুলে ধরার। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। টাটা, বাই বাই।